জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, মৌনী অমাবস্যা উপলক্ষে আপনাদের সবাইকে অশেষ শুভেচ্ছা। মাঘ মাসে আগত এই অমাবস্যা তিথি সকল প্রকার পুণ্য প্রদানকারী, পূর্বপুরুষদের মুখ্য দানকারী এবং একজন সাধকের আধ্যাত্মিক যাত্রায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানকারী। মাঘ মাস নিজেই তপস্যা ও সাধনার মাস। শীতকালে শরীর ও মনকে নিয়ন্ত্রণ করে যে তপস্যা করা হয় তা আধ্যাত্মিক শক্তি প্রদান করে। আর মাঘ মাসের এই অমাবস্যা তিথিতে বিশেষ তপস্যা ও সাধনা করা হয়। আজ পবিত্র নদীগুলিতে প্রাতঃকালে স্নান করা হয়, বিশেষ করে গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী ও গোলাবরী। এই পবিত্র নদীগুলিতে প্রভাতকালে স্নান করলে মানুষ অসীম গুণ পুণ্য ফল ও আধ্যাত্মিক লাভ অর্জন করে। বহু সাধক মৌনী অমাবস্যার দিনে মৌন ব্রত ধারণ করেন, যাতে তারা নিজেদের অন্তর্নিহিত শক্তিকে আরও অধিকভাবে শক্তিশালী করতে পারেন। এমনই অত্যন্ত পবিত্র মৌনী অমাবস্যার দিনে চলুন এর সঙ্গে সম্পর্কিত একটি পৌরাণিক কাহিনী শ্রবণ করি। চলুন আজকের মৌনী অমাবস্যার কাহিনী শুরু করা যাক। পূর্বকালে কাশীপুরীতে মান্টি নামে প্রসিদ্ধ এক মহাযশস্বী ব্রাহ্মণ ছিলেন। তিনি জপকারীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। মহাভাগ মান্টি ভগবান রুদ্রের মন্ত্র জপ করতেন। তার কোনো পুত্র ছিল না, তাই পুত্রলাভের আশায় তিনি রুদ্র মন্ত্র জপ করতে করতে ১০০ বছর অতিবাহিত করেন। তার এই সাধনায় ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে বলেন, হে মান্টি, তোমার এক বুদ্ধিমান পুত্র জন্ম নেবে। তার প্রভাব ও পরাক্রম আমারই সমান হবে। সে তোমার সমগ্র কুলের উদ্ধার করবে। ভগবান শিবের এই বাক্য শুনে মান্টি অত্যন্ত আনন্দিত হলেন। কিছু সময় পরে মহাত্মা মান্টির স্ত্রী গর্ভধারণ করলেন। কিন্তু গর্ভধারণের ৪ বছর অতিবাহিত হলেও সেই শিশু মাতৃগর্ভ ত্যাগ করে বাইরে আসছিল না। তখন পিতা তাকে বললেন, হে পুত্র, নানা জনিতে পতিত জীবেরা সর্বদা এই ভাবনা করে যে কবে আমরা মানব জনিতে জন্ম নেব, যেখানে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ করা যায়, যেখানে পূজার মহান ফল পাওয়া যায়, যেখানে পিতৃ ও দেবতাদের সন্তুষ্টির জন্য নানা ধর্মানুষ্ঠান সম্পন্ন হয়। এমন দুর্লভ মানব জন্মকে অবহেলা করে তুমি কেন মাতৃগর্ভেই অবস্থান করছ? পিতার কথা শুনে গর্ভস্থ শিশু বলল, পিতাজি, আমিও এসব জানি। সত্যিই মানব জন্ম পরম দুর্লভ, কিন্তু আমি কালের পথকে সর্বদা ভয় পেয়েছি। যদি এই ভয়ঙ্কর ও গুরুতর কাল দ্বারা আক্রান্ত হয়ে আমার মন নানা দোষে আবদ্ধ না হয়, তবেই আমি এই দুর্লভ মানব জন্ম দ্রুত গ্রহণ করব। গর্ভস্থ শিশুর এই কথা শুনে পিতা অত্যন্ত দুঃখিত হলেন। তিনি সদাশিব ভগবানের শরণাপন্ন হয়ে বললেন, হে দেবেশ্বর, আমাকে রক্ষা করুন। আপনিই আমাকে পুত্র দিয়েছেন, এখন আপনিই তার জন্ম ঘটান। মান্টির অতুল ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান মহেশ্বর তার বিভূতিদের ডেকে বললেন, জ্ঞান, ধর্ম, বৈরাগ্য ও ঐশ্বর্য, আর অজ্ঞান, অধর্ম, অবৈরাগ্য ও অনৈশ্বর্য তোমরা সকলেই দ্রুত যাও এবং মান্টির পুত্রকে বোঝাও। তখন সেই বিভূতিগণ গর্ভস্থ শিশুকে বললেন, হে মহামতি মান্টি কুমার, তোমার মনে ভয় করার কোনো প্রয়োজন নেই। আমরা 4 জন ধর্ম, জ্ঞান, বৈরাগ্য ও ঐশ্বর্য কখনোই তোমার মন ত্যাগ করব না। এরপর অধর্ম প্রভৃতি বলল, আমরা কখনোই তোমার কাছে আসব না। তোমাকে প্রণাম, তোমার কোনো ভয় রাখার প্রয়োজন নেই। এই আশ্বাস পেয়ে গর্ভস্থ শিশু তৎক্ষণাৎ জন্মগ্রহণ করল। জন্মের সঙ্গে সঙ্গেই সে কাঁপতে ও কাঁদতে লাগল। তখন বিভূতিগণ বললেন, হে মান্টি, তোমার পুত্র এখনও কালের ভয়ে কাঁপছে, তাই তার নাম হবে কালভীতি। এইভাবে বরদান দিয়ে বিভূতিগণ মহাদেবের নিকট প্রত্যাবর্তন করলেন। সেই শিশু শুদ্ধ পক্ষের চন্দ্রের ন্যায় প্রতিদিন বৃদ্ধি পেতে লাগল। সংস্কার দ্বারা সুসংস্কৃত হয়ে সেই বুদ্ধিমান বালক পাশুপত মন্ত্রের দীক্ষা গ্রহণ করল। সদ্যজাত প্রভৃতি 5 মন্ত্র জপ করতে করতে সে তীর্থযাত্রায় প্রবৃত্ত হল। মহাসাগর সঙ্গমরূপ গোপন ক্ষেত্রের মাহাত্ম্য শুনে কালভীতিও সেখানে উপস্থিত হল। পৃথিবীর জলে স্নান করে সে 1 কোটি মন্ত্র জপ করল। জপ সমাপ্ত করে ফিরে আসার সময় অল্প দূরে একটি বিল্ব বৃক্ষ দেখতে পেল। সেখানে জপ করতে করতে সেই ব্রাহ্মণের ইন্দ্রিয়সমূহ লয়ে বিলীন হয়ে গেল এবং মুহূর্তের মধ্যেই সে পরম আনন্দস্বরূপ সমাধিতে অবস্থান করল। সেই ব্রহ্মানন্দের তুলনা স্বর্গ প্রভৃতির সুখের সঙ্গেও করা যায় না। 2 ঘড়ি সমাধিতে অবস্থান করার পর সে পুনরায় চেতনায় ফিরে এল। এতে কালভীতির গভীর বিস্ময় হল। সে মনে মনে বলল,
এই মহান আনন্দ আমি না কাশীতে পেয়েছি, না নৈমিষারণ্যে, না প্রভাসে, না কেদার ক্ষেত্রে, আর না অমরকণ্টকে। এই মুহূর্তে আমার সমস্ত ইন্দ্রিয় গঙ্গা জলের মতো নির্মল ও সুস্থ। আমার চিত্ত এক পরম গোপন ধর্মের আশ্রয় গ্রহণ করেছে। তাই এই তীর্থের প্রভাবে আমি অনুভব করছি এই স্থান কাশী প্রভৃতি প্রধান তীর্থ থেকেও শ্রেষ্ঠ। এই ভাবনা করে কালভীতি সেই বিল্ববৃক্ষের নিচে এক পায়ের বুড়ো আঙুলের অগ্রভাগে দাঁড়িয়ে মন্ত্রজপ শুরু করল। নিয়ম গ্রহণ করার পর সে ১০০ বছর ধরে জল মাত্র এক ফোঁটা পান করে জীবন ধারণ করল। ১০০ বছর পূর্ণ হলে তার সামনে একজন ব্যক্তি জল ভরা একটি ঘড়া নিয়ে উপস্থিত হল। সে কালভীতিকে প্রণাম করে আনন্দের সঙ্গে বলল, হে মহামতি, আজ আপনার নিয়ম পূর্ণ হয়েছে। তখন কালভীতি বললেন, এই জল আপনি গ্রহণ করুন। আগন্তুককে উদ্দেশ্য করে তিনি আবার বললেন, আপনি কোন বর্ণের এবং আপনার আচার ব্যবহার কেমন তা সত্যভাবে বলুন। আপনার জন্ম ও আচার জেনে তবেই আমি এই জল গ্রহণ করব, নচেত নয়। তখন সেই আগন্তুক ব্যক্তি বলল, আমি আমার মাতা পিতাকে চিনি না, নিজেকে আমি সর্বদা এই রূপেই দেখেছি। আচার ও ধর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এ কথা শুনে কালভীতি বললেন, যদি এমনই হয় তবে আমি কখনোই আপনার জল গ্রহণ করতে পারি না। এ বিষয়ে আমার গুরু বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী যে উপদেশ দিয়েছেন তা শোনো। যার কুলের পরিচয় জানা নেই, যার জন্মে বীর্যশুদ্ধির অভাব আছে, তার অন্ন ভক্ষণ ও জল পান করলে সাধুপুরুষ তৎক্ষণাৎ কষ্টে পতিত হয়। যে হীন বর্ণের এবং যে ভগবান শিবের ভক্ত নয়, এই দুই প্রকার মানুষের কাছ থেকে দান গ্রহণ করা অনধিকার বলে মনে করা উচিত। এ কথা শুনে সেই আগন্তুক ব্যক্তি বলল, তোমার এই কথায় আমার হাসি পাচ্ছে। তুমি বড়ই অবিবেচক। যখন সমস্ত ভূতের মধ্যেই সর্বদা ভগবান শঙ্কর বিরাজমান, তখন কারো সম্পর্কে ভালো মন্দ বলা উচিত নয়, কারণ এতে ভগবান শিবেরই নিন্দা হয়। যে ব্যক্তি নিজের ও অপরের মধ্যে ভেদ দেখে, সেই ভেদদর্শী পুরুষের জন্য মৃত্যু ভয়ঙ্কর আতঙ্ক হয়ে উপস্থিত হয়। অতএব এইভাবে বিচার করলে তোমার কথা মূর্খদের মতোই মনে হয়। এর উত্তরে কালভীতি বললেন, যদি কেবল কথার খাতিরে বলা হয় যে সমস্ত ভূতে এক শিবই বিরাজমান, তাহলে যারা সবাইকে শিব বলে মানে, সেই নাস্তিক লোকেরা ভোজনযোগ্য দ্রব্য ত্যাগ করে মাটি খায় না কেন? তারা ছাই ও ধুলো কেন ভক্ষণ করে না? অতএব সংসারের ব্যবহার সিদ্ধির জন্য এক নিয়ম বা মর্যাদা স্থাপিত হয়েছে, যা আদিকাল থেকেই কার্যকর। আপনি সেই মর্যাদা শুনুন। পূর্বকালে ব্রহ্মাজি এই ৫ ভৌতিক জগতের সৃষ্টি করেন এবং তাকে নামময় প্রপঞ্চে আবদ্ধ করেন। সেই নাম প্রপঞ্চের ৪টি ভেদ আছে: ধ্বনি, বর্ণ, পদ ও বাক্য। এই ৪টি নামাত্মক প্রপঞ্চের ভিত্তি। ধ্বনি নাদ স্বরূপ। ওমকার পূর্বক সমস্ত অক্ষরকে বর্ণ বলা হয়। শিবম এই সুবন্ত শব্দ পদ, আর শিবম ভাজেতা এই বিধি তিরন্ত ক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ায় তাকে বাক্য বলা হয়। এই বাক্য ৩ প্রকার, এমনই শ্রুতির সিদ্ধান্ত। প্রথম প্রভু সম্মত, দ্বিতীয় সূর্য সম্মত এবং তৃতীয় কান্তা সম্মত। শ্রুতি ও স্মৃতি উভয়ই প্রভু সম্মত বাক্যের ব্যবহার করে, স্বামীর ন্যায় আদেশ দেয়। ইতিহাস ও পুরাণ প্রভৃতি সূর্যসম্মত, যা সূর্যোদয়ের মতো ব্যাখ্যা করে, মানুষকে সঠিক পথে পরিচালিত করে। আর কাব্যের রসপূর্ণ ও ব্যঙ্গময় আলাপ প্রভৃতিকে কান্তাসম্মত বলা হয়। আপনি যদি নাস্তিকবাদের আশ্রয় নিয়ে সর্বত্র সমতার কথা বলেন, তাহলে কি এর অর্থ এই যে সমস্ত বেদ, শাস্ত্র ও পুরাণ সবই বৃথা? পূর্বকালে যে সপ্তর্ষি প্রভৃতি ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ছিলেন, তারা কি সকলেই মূর্খ ছিলেন? যারা বেদ, বেদাঙ্গ ও বেদান্ত অনুসরণ করেন এবং সত্যগুণে প্রতিষ্ঠিত, তারা ঊর্ধ্বলোকে গমন করেন। আমরা আপনার কথায় দোষ খুঁজছি না, কিংবা এও বলছি না যে সমস্ত ভূতে ভগবান শিব নেই। ভগবান অবশ্যই সর্বভূতে বিরাজমান। কিন্তু এ বিষয়ে একটি উপমা শুনুন।
যেমন স্বর্ণ দিয়ে তৈরি বহু অলংকার থাকে, কিছু বিশুদ্ধ স্বর্ণের, কিছু খাঁটি নয়। খাঁটি খোটো সব অলংকারেই স্বর্ণ বিদ্যমান। ঠিক তেমনি উঁচু নিচু, শুদ্ধ অশুদ্ধ সকলের মধ্যেই ভগবান সদাশিব বিরাজ করেন। কিন্তু এই দেহকে যদি ব্রত, তপস্যা ও সদাচারের দ্বারা শোধিত করে শুদ্ধ করা যায়, তবে মানুষ অবশ্যই স্বর্গলোকে গমন করে। সেই কারণেই জ্ঞানী পুরুষের উচিত হীন বা অপবিত্র বস্তু কোনোভাবেই গ্রহণ না করা। কালভীতির এই কথাগুলি শুনে সেই আগন্তুক ব্যক্তি হেসে উঠল। সে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ে এক বিশাল ও উৎকৃষ্ট গর্ত তৈরি করল এবং নিজের ঘড়ার সমস্ত জল তাতেই ঢেলে দিল। তাতে গর্তটি পূর্ণ হয়ে গেল, তবুও কিছু জল অবশিষ্ট রইল। তখন সে পা দিয়েই খুঁড়ে একটি পুকুর তৈরি করল এবং অবশিষ্ট জল তাতে ভরে দিল। এই পরম আশ্চর্য কাজ দেখেও সেই ব্রাহ্মণ দেবতার বিশেষ বিস্ময় হল না, কারণ ভূতপ্রেত প্রভৃতির উপাসনাকারীদের মধ্যেও নানা প্রকার অদ্ভুত শক্তি দেখা যায়। সেই অদ্ভুততার মোহে পড়ে কখনোই নিজের সনাতন বৈদিক পথ ত্যাগ করা উচিত নয়। এরপর সেই আগন্তুক ব্যক্তি বলল, হে ব্রাহ্মণদেব, আপনি তো বড়ই মূর্খ, অথচ কথা বলেন পণ্ডিতদের মতো। আপনি কি পুরাণবেদ পণ্ডিতদের মুখে বলা সেই শ্লোক শোনেননি, যেখানে বলা হয়েছে, কূপ অন্যের, ঘড়া অন্যের, দড়ি অন্যের, একজন জল তুলে দেয়, আরেকজন পান করে, তবুও সবাই সমান ফলের অংশীদার হয়। আমার জলও তেমনই, আর আপনি ধর্মজ্ঞ, তবে কেন এই জল পান করছেন না? এ কথা শুনে কালভীতি সেই শ্লোক নিয়ে নানাভাবে চিন্তাভাবনা করলেন, কিন্তু কিভাবে সবাই সমান ফলের অংশীদার হয় সে বিষয়ে তিনি নিশ্চিত হতে পারলেন না। পরে ঘড়া প্রভৃতি উপকরণের মাধ্যমে সমান ফল ভাগের বিষয়টি গভীরভাবে বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে যদি একটি কাজে একাধিক সহায়ক থাকে তবে সবাই সমান ফলের অংশীদার হয়। যেমন একটি নৌকা নির্মাণে যদি বহু ব্যক্তি অর্থ প্রদান করে, তাহলে সেই নৌকায় সকলেরই সমান অধিকার থাকে। এইভাবে বারবার চিন্তা করে কালভীতি সেই ব্যক্তিকে বললেন, হে ভদ্রপুরুষ, আপনার কথা আংশিকভাবে ঠিক, কূপ বা পুকুরের জল গ্রহণে কোনো দোষ নেই, কিন্তু আপনি তো নিজ ঘড়ার জল দিয়েই এই গর্ত ও পুকুর পূর্ণ করেছেন। এ কথা প্রত্যক্ষ দেখেও আমার মতো ব্যক্তি কিভাবে এই জল পান করতে পারে? অতএব ভালো হোক বা মন্দ, আমি কোনোভাবেই এই জল পান করব না। কালভীতির এই দৃঢ় সিদ্ধান্ত দেখে সেই ব্যক্তি হেসে মুহূর্তের মধ্যে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেল। এতে কালভীতির গভীর বিস্ময় হল। তিনি বারবার ভাবতে লাগলেন, এ কি ঘটনা? ঠিক তখনই সেই বিল্ববৃক্ষের নিচে পৃথিবী ফেটে সহসা এক পরম সুন্দর শিবলিঙ্গ প্রকাশিত হল, যা সমস্ত দিককে আলোকিত করতে লাগল। দেবরাজ ইন্দ্র তার উপর পারিজাত ফুলের বর্ষণ করতে লাগলেন, আর দেবতা ও মুনিগণ নানা প্রকার স্তোত্রের মাধ্যমে তার স্তব করতে শুরু করলেন। তখন কালভীতি প্রণাম করে ভগবান শিবের স্তব করলেন। এভাবে তার স্তব শোনার পর মহাদেব সেই শিবলিঙ্গ থেকে প্রকাশিত হয়ে প্রত্যক্ষ দর্শন দিলেন এবং নিজের তেজে ত্রিলোককে আলোকিত করে কালভীতিকে বললেন, হে ব্রাহ্মণ, এই মহাতীর্থে অবস্থান করে তুমি যে সাধনা আমার উদ্দেশ্যে করেছ, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। কাল কোনোভাবেই তোমার উপর শাসন করতে পারবে না। আমি নিজেই তোমার ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য মানব রূপে এখানে উপস্থিত হয়েছিলাম। যে ধর্মপথ তোমার মতো ধর্মজ্ঞদের দ্বারা অনুসৃত হয়, সেই ধর্মপথ সত্যিই ধন্য। আমি এই গর্ত ও পুকুর সমস্ত তীর্থের জল দিয়েই পূর্ণ করেছি। এটি পরম পবিত্র জল এবং বিশেষভাবে তোমার জন্যই আমি এর সংগ্রহ করেছি। তুমি যে স্তব করেছ তাতে বৈদিক মন্ত্রের গভীর রহস্য নিহিত আছে। এখন তুমি আমার কাছে যে কোনো মনোবাঞ্ছিত বর প্রার্থনা করতে পারো। কথা শুনে কালভীতি বললেন, হে ভগবান শঙ্কর, আপনি যদি আমার উপর সন্তুষ্ট হন তাহলে আমি ধন্য। আমার উপর আপনার মহান অনুগ্রহ বর্ষিত হয়েছে। আপনার সন্তোষেই সব ধর্ম সফল হয়। যদি আপনি সত্যিই আমার উপর প্রসন্ন হন, তবে সদা এখানে নিবাস করুন।
আপনার এই শুভ লিঙ্গে যে দান পূজা প্রভৃতি করা হবে তা সবই অক্ষয় হোক। হে মহেশ্বর, আপনি আমাকে কালের পথের ভয় থেকে মুক্ত করেছেন, তাই এই শিবলিঙ্গ মহাকাল নামে প্রসিদ্ধ হোক। যে ব্যক্তি এই কূপে স্নান করে পিতৃতর্পণ করবে সে যেন সমস্ত তীর্থের ফল লাভ করে এবং তার পিতৃগণ অক্ষয় গতি লাভ করেন। কালভীতির এই প্রার্থনা শুনে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন, তথাস্তু। যেখানে স্বয়ংভূ লিঙ্গ থাকে সেখানে আমি নিত্যই নিবাস করি। তুমি যে বিশেষভাবে যা প্রার্থনা করেছ তা অবশ্যই পূর্ণ হবে। তুমি নন্দীর সঙ্গে আমার দ্বিতীয় দ্বারপাল হবে। কালের পথে বিজয় লাভ করার ফলে তুমি চিরকাল মহাকাল নামে প্রসিদ্ধ হবে। শীঘ্রই এখানে রাজা করণধাম আসবেন, তাকে তুমি ধর্মোপদেশ দেবে, এরপর আমার লোক প্রাপ্ত হবে। এই কথা বলে ভগবান শিব সেই লিঙ্গেই লীন হয়ে গেলেন এবং সেখান থেকে অন্তর্ধান করলেন। এই ছিল আজকের অমাবস্যার ব্রতকথা। আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি প্রথমবার শুনে থাকেন তবে এই কাহিনী যত বেশি সম্ভব মানুষের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই অমাবস্যার দিনে ভগবান শিবের এই সুন্দর কাহিনী শ্রবণের সুযোগ পান। আর যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তবে আপনার নিজের চ্যানেল কৃষ্ণকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আমরা বেদ, শাস্ত্র ও পুরাণ থেকে প্রামাণ্য কাহিনী আপনাদের শোনাই। হরে কৃষ্ণ।